নবীজির শানে দরুদ পড়ো। এদিকে লক্ষ্য করো নাকি? আমার দিল চাইছে, অনেক মুশকিলাতের মধ্যে আমরা আছি, আল্লাহ যেন সহজ করে দিন। নবী বলেন, শোনো, আমি একটা হাদিস তোমাদেরকে শোনায় দেই। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বার আল্লাহ রহমত বর্ষণ করবে একবার যে মানুষটা নবীজির শানে দরুদ শরীফ পাঠ করবে। নবীজি আরো ডাক দিয়া বলেন, শোনো আমার উম্মতেরা, আমি হয়তোবা 2025 সাল 6 অক্টোবর থাকবো না তোমাদের মাঝে, কিন্তু আমি নবী একটা হাদিস বলে গেলাম, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার বাজানারা, আর লম্বা সময় নয়, আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, শোনো, যেই মানুষটা দিনের শুরুতে ছেলেরা অনেক ছেলে ফেলে আসো, লেখাপড়া করো, পরীক্ষায় পাস করতে পারো না, বারবার তুমি ফেল করতেছ, হয়তো বা একটা সাবজেক্টে নয়তো বা একাধিক সাবজেক্টে ফেল করো, মা বাবা গালি দিচ্ছে, বারবার তোমাকে ভর্ৎসনা দিচ্ছে, তুমি পরীক্ষার হলে গেছো, একেবারেই সব লেখাপড়া করে গেছো, কিন্তু তোমার মনে আসে না, জেহেনে আসে না, ওই সময় ওই জায়গাতে বসে তুমি আল্লাহর নবীর শানে দরুদ শরীফ পাঠ করো। আমার বাজানেরা, লক্ষ্য করেন আমার দিকে, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার, নবীজি বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে, এর মানে ফজরের নামাজের পরে, যে ব্যক্তি ফজরের নামাজের পরে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, এবং দিনের শেষে আমার শানে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন একটু আল্লাহর শান্তির ছায়ার জন্য ছটফট করতে থাকবে, মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে ছটফট করবে একটু শান্তির জন্য, মানুষগুলা দৌড়াতে থাকবে একটু সুপারিশের জন্য, আমি নবী বলে দিয়ে গেলাম যে দিনের শুরুতে 10 বার এবং দিনের শেষে আমার শানে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি নবী কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। বলেন কয়বার? 10 বার। খেয়াল করেন, দিনের শুরুতে 10 বার। এই ছেলেরা খেয়াল করো, পরীক্ষা দিবার গেছে তখন পড়ো, খাতার সামনে চলে এসেছে তখনও পড়ো, মামলা মোকদ্দমায় আদালতে গেছেন তখনও পড়েন, যত মুশকিল আছে তখনও পড়েন। মা বোনদেরকে বলে দিয়া যায়, লজ্জা পাওয়ার কিছু নাই, জেনে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করো, আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান দিয়েছে, তুমি মনে করতেছো তুমি যাবে অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য রেডি হচ্ছ, না না না, ওই চিন্তা ভাবনা তুমি করিও না। তুমি চিন্তা করো, আল্লাহ যখন দিয়েছে আল্লাহ আবার খালাস করে দিবে। কঠিন সময় তোমার সামনে এসে যখন হাজির হয়ে যাবে, ওই সময় তুমি নবীর শানে দরুদ শরীফ পড়তে থাকো। নবীজি ডাক দেয়া বলেন, শোনো, 10 বার দিনের শুরুতে, 10 বার দিনের শেষে আমার সারা যদি দরুদ পড়ো তাহলে তোমাদের জন্য সুপারিশ হবে। আর একটা কথা যেটা বললাম, আমার উম্মতেরা, গোলামেরা, আমার উম্মতেরা, আল্লাহর গোলামেরা, শোনো, শুধু আমার সুপারিশ পাবে এতটুকু না, দুনিয়াতে তোমরা হয়রান অবস্থায় আছো, ঋণের উপর ঋণ হয়ে গেছে, ঋণের বোঝা মাথায় এত বেশি হয়ে গেছে, আর কিছু ভালো লাগে না। কোন মানুষ যদি প্রতিদিন, এই খেয়াল করো, যারা ঋণী আছেন, যাদের ঋণ আছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, যাদের ঋণ আছে,
ঋণ আপনি পরিশোধ করতে পারেন না, একটা ঋণ পরিশোধ করতে গিয়ে আর একটা ঋণ আপনাকে করতে হচ্ছে, আপনি বড় হয়রান হয়ে পড়েছেন। আপনি প্রতিদিন নবীর শানে প্রতিদিন আপনি 300 বার করে এই দরুদটা পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তাসবিহটা আছে না? হাত তাসবিহ আছে। আপনি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা, তাসবিহটা বের করেন, মসজিদের কোনায় বসে তাসবিহটা বের করেন। একেবারেই কান্দর বাড়িতে গেছেন, আপনি একেবারেই ক্ষেত বাড়ির আইলের কোনায় বসে কারোর সাথে কোনো রকম কথা বলার দরকার নাই, আপনি বের করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলেন, মুখস্থ করেন, মুখস্থ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নবীজির হাদিসের বর্ণনায় এসেছে, কোন মানুষ যদি এই দরুদ শরীফটার উপর আমল করে, মুখ বন্ধ করে থাকবেন না, জোরে সুবহানাল্লাহ বলবেন গলা ফাটিয়ে। নবী বলেন, পাহাড় সমপরিমাণ যদি তার ঋণ থাকে, আল্লাহ পাক ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে। আমলটা করব, দুনিয়ার সকল সৃষ্টির সেরা হলো আমাদের নবী, আল্লাহর সৃষ্টির সেরা সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। আমার বাজানটা লক্ষ্য করেন, এবার আমার দিকে আর কোনো দেরি নয়। দরুদ শরীফ যে যত বেশি পড়বেন, তার আমলনামায় তত বেশি ফজিলত লিপিবদ্ধ করা হয়ে যাবে। যে যাকে যত বেশি ভালোবাসেন, সে তার নাম তত বেশি নাই। আমার দিকে লক্ষ্য করেন, হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, আপনার শানে দরুদ শরীফ পড়ার ফজিলত আমি শুনলাম নবী গো, তাহলে আমার নফল ইবাদতগুলো আমি যখন করি, ওই সময়টার 3 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দরুদ শরীফ পাঠ করি। আল্লাহর নবী বলেন, যা ভালো মনে করো তাই করো, যত বেশি দরুদ পড়বে তত বেশি তোমার জন্য ফজিলত হলো। এবার সাহাবী আবার ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে আমি এক কাম করি, আমার 3 ভাগের 2 ভাগ সময়টা আমার দিকে লক্ষ্য করেন। এটা আজকে হাতে যেহেতু নিয়েছি, এটা হাতেই থাকবে আজকে। জোরে একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে আমার এই নফল সময়গুলার 3 ভাগের 2 ভাগ আপনার উপর দরুদ শরীফ পাঠ করি। নবীজি বলেন, সাহাবীরে, তুমি যা ভালো মনে করো তাই তোমার জন্য, আরো বেশি পড়লে আরো তোমার জন্য ভালো হয়ে যাবে। এবার হযরত উবাই ইবনে কাব রাগদা বলেন, নবী গো, তাহলে আমি আর অন্যান্য কোন আমল না করে আমার নফল সময়টা পুরাপুরি আপনার উপর দরুদ শরীফ পাঠ করি। আল্লাহর হাবিব বলেন, এবার তুমি ভালো করলে, তোমার যাবতীয় বিপদ আপদকে তুমি তোমার জন্য সহজ করে নিলে। এর মানে তোমার উপর আর কোনো বিপদ আপদ আসবে না। যত বেশি আমার শানে দরুদ শরীফ পড়বে, তত আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর শানে দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? এখন যদি কোনো মনে কষ্ট নিয়ে না, আবার চ্যালেঞ্জ করে বললাম, সেটি হচ্ছে চ্যালেঞ্জ করে বলছি, আমার দিকে লক্ষ্য করেন। অনেকেই নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াতটাও ঠিক মতো পড়তে পারি না, দরুদ শরীফটাও ঠিক মতো পড়ি না, দোয়া মাসুরাটাও আমরা ঠিক মতন জানি না। এজন্য আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা, 5টা সূরা শুদ্ধ করে জানা আমাদের সবার জন্য দরকার আছে। আমার ভাইয়েরা, ভাই আপনি আমার দিকে লক্ষ্য করেন, সবাই আর কোনো কথা বলবেন না, এবার সবাই আমাকে ফলো করেন। আমি তো আপনাদের দোয়ায় এই তো এবারেই গেল, একেবারে মাত্র আসার 3টা মাস, 3.5-4 মাসের মতো হয়ে গেল। এবারে আল্লাহ হজ পালন করার তৌফিক দান করেছিল। এই তো এবারেই কাবা ঘর জিয়ারত করে নবীজির রওজার পাশে গিয়ে আচ্ছাকে ঘুরে আসলাম। জামাই, আপনি কত সালে গেছিলেন মায়ের হজ করিবার? কত সালে গেছিলেন হজ করিবার? 14 সালে। ভাই, আপনি কত সালে?
18 সালে মজার একটা কথা শোনাই, আল্লাহু আকবার। মনে আমার বড় পড়ে গেছে, সময় আছে এখনো কয়েক মিনিট, ধৈর্য ধরেন আমার দিকে। আমার ভাইরা, কাবা আল্লাহর ঘর, সাদা কালা চাদরখানা, ইয়া আল্লাহ, এখনো আমার দিলের মধ্যে চোখের মধ্যে ভাসতে আছে, দিলের মধ্যে শুধু কল্পনা জল্পনা হচ্ছে। আল্লাহ এখনই যদি আবার যাওয়ার সুযোগ দেয়, তৌফিক দেয়, এখনই আবার চলে যাব। হে ভাই, যারা একবার গেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, মনটা শুধু ছটফট ছটফট করতে আছে। এটা বলে আর একটা বলবো, লক্ষ্য করেন আমার দিকে। কাবা ঘর 7 বার তওয়াফ, খেয়াল করেন, 7টা চক্কর দিয়া, 7টা কাবা ঘর চক্কর দিয়া, সাফা মারওয়া 7 বার দৌড়ায়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। যারা হজ আর উমরা করার জন্য যায়, সাফা মারওয়া যারা সাই করে, 7 বার চক্কর কাবা ঘর আর 7 বার সাফা মারওয়া সাই করে মাথাটা মুন্ডায় ফেললে উমরাটা হয়ে যায়। আমার বাজানরা, আমরা যারা এখান থেকে নামাজ কালাম পড়তে আছি, কাবাকে কিবলা বানায়া, আপনি যখন একবার কাবার সামনে দাঁড়াবেন, কাবার দেওয়াল সামনে আপনার, কাবার দরজা আপনার সামনে, নবীজি বলেন, শোনো, আমার কোন উম্মত যদি কাবা ঘরের আঙ্গিনায় এসে 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ তার আমল নামায় 1 রাকাতের বদলায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দিয়ে দেয়। কাবার আঙ্গিনায় তওয়াফ করতে এত ভালো লাগে, আল্লাহ নিজেও বলেন, কাবা ঘরে তওয়াফ করো বারবার। এই এদিকে দেখো, হযরতে জগৎ বিখ্যাত ওলি আল্লামা শিবিলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকের সম্পূর্ণ বয়ানটা, আজকের সম্পূর্ণ কথাগুলো আল্লাহর নবীর শানে দরুদ শরীফ পড়ার কি ফজিলত আর কি লাভ, এটাই আপনাদের মাঝে বোঝাবার জন্য চেষ্টা করছি আমরা। আমার ভাইরা, কাবা ঘর যখন মানুষ তওয়াফ করে, মানুষ পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। মানুষ যখন কাবা ঘরটা ঘুরতে থাকে, পাগলের মতো হয়ে যায়, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। জগৎ বিখ্যাত ওলি আল্লামা শিবিলি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও কাবা ঘর তওয়াফ করতেছেন। কাবা ঘর তওয়াফ করতে করতে এক পর্যায়ে তাকায় দেখি, একটা ছেলে, একজন যুবক ছেলে মানুষ, সে কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করতে আছে, আর সে ওই জায়গার মধ্যে কি বল একটা দোয়াই করতে আছে। এর মানে কোনো দোয়া নয়, শুধুমাত্র কেবলমাত্র রাসূলের শানে দরুদ শরীফ পড়তে আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিরে বেটা, তোর কি আর কোনো দোয়া কালাম জানা নাই? আমরা যখন কাবা ঘর তওয়াফ করেছি, আমরা দোয়া করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা এই দোয়া করেছি। আমরা যখন কাবা ঘর তওয়াফ করেছি, যারা গেছেন তওয়াফ করেছেন, মুসলিম দোয়াগুলো আদায় করেছি। ওই ছেলেটা আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, দেখেন, যুবক মানুষ একজন, সে শুধু নবীর শানে দরুদ শরীফ পড়ে আর কাবা ঘর তওয়াফ করে। তিনি বলেন, কিরে বেটা, তুমি কি দরুদ ছাড়া আর কোনো আমল কি তুমি জানো না? আর কোনো দোয়া কি তুমি জানো না? শুধু কাবা ঘর তওয়াফ করো আর খালি নবীর শানে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাই পড়তে আসো। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ওই সময় ওই যুবক ডাকটা বলে, ওহে আল্লাহর বান্দা, আপনার সঠিক পরিচয় আমি জানি না, তবে এতটুকু আপনাকে আমি বলতে পারি, দরুদ শরীফের মধ্যে আমি যে ফজিলতটা দেখেছি, অন্য কোন আমলে আমি আর এমন ফজিলত দেখি না। জোরে বলেন আল্লাহু আকবার। কি ফজিলত দেখেছে বেটা বলে, সংক্ষেপে বলি আমি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ছেলেটা বলে, জনাব
বাগদাদ শহর থেকে কিছুটা দূরে আমাদের বাড়ি। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। জনাব, বাগদাদ শহর থেকে দূরে আমাদের বাড়ি। এখন যারা হজ করতে যায় প্লেনে চলে যায় 6.5 ঘন্টার মধ্যে মক্কা মদিনা চলে যায়। আজ থেকে 100 বছর আগে অনেকেই জাহাজে করে হজ করতে গেছে, নৌকাতে করে হজ করতে গেছে। তাদের জন্য বর্তমান সময়ের শিল্পের একটা গজল গাইছে, বেদে ফাল তুলে দে মাঝে হেলা করিস না, বেদে ফাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মারহাবা। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ঠিক না? ও দয়াল আল্লাহ যার সহায়, ও দয়াল আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বেদে ফাল ছেড়ে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লামা শিবলিকে লক্ষ্য করেন, সেই যুবক বলে দরুদের মাঝে আমি যে ফজিলতা দেখেছি আর দেখি নাই, তা কি ফজিলত বেটা জলদি বলো। ওই সময় যুবক ডাক দেয়া বলে, বাগদাদ থেকে দূরে ছিল আমাদের বাড়ি। ভাই হাজী সাহেব, তোমার রুমালটা দাও, রুমালটা খুলে দেন আমাকে, আপনার রুমালটা খুলে দেন আমাকে, জলদি করে রুমালটা খুলে দেন। আমার বাজানরা লক্ষ্য করেন, রুমাল খুলে দেন। আল্লামা শিবলিকে লক্ষ্য করি, যুবকটা ডেকে ডেকে বলে, জনাব আপনাকে চিনি না, তবে একটা কথা বলি, দরুদের মাঝে যে ফজিলতটা দেখেছি এটা আর অন্য কোথাও আমি দেখি নাই। কি ফজিলত দেখেছো জলদি বলো বেটা। আমি আর আমার বাবা, আমি আর আমার বাবা দুইজনে একসঙ্গে হজ করার জন্য বাড়ির থেকে বের হয়েছিলাম। আমার বাবাকে নিয়ে জাহাজে বাগদাদের মধ্যে এসে পৌঁছে গেলাম। বাগদাদে এসে যখন হাজির হয়ে গেলাম, আমার বাবার শরীরের ভিতরে, খেয়াল করেন সবাই, আমার বাবার শরীরের ভিতরে হঠাৎ করে প্রচন্ড জ্বরের আবির্ভাব চলে আসলো। আমার বাবা জ্বরাক্রান্ত হয়ে গেল। বাবা আমার ডেকে বলে, বেটা রে, আমি আর বুঝি লম্বা সময় হাঁটতে পারবো না, তুমি এখানে একটা তাবু টানায়া দাও, তাবু টানায়া দাও, এখানেই আমি থেকে যাব, আমার মনে হয় আমাকে রেস্ট নিতে হবে। আজ না আমার বাবাকে নিয়া ওই জায়গার ভিতরে তাবু একটা টানাইলাম। বাবার বেটা দুইজনে আমরা অবস্থান করছি তাবুর ভিতরে। তাবুতে যখন আছে, হঠাৎ তাকায় দেখি আমার বাবা যে বাবাকে সাথে নিয়ে হজের জন্য বের হয়েছিল, আমার বাবার শরীরটা হঠাৎ করে লাড়াচাড়া করে দেখি শরীরটা ঠান্ডা হয়ে গেছে। নাকের কাছে হাত নিয়ে দেখি নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। এর মানে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। একসঙ্গে বাপ বেটা দুইজনে হজ করবার জন্য আসছিলাম, কিন্তু বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা শিবলি লিখে বলেন, না জানাব ঘটনা এটা নয়, আসল ঘটনা তো এখনো সামনে রয়ে গেছে। আমার বাবার হঠাৎ করে আমি চেহারাটার দিকে তাকায় দেখি আমার বাবার চেহারা আর সাধারণ চেহারা নাই, আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শুকুরের আকার ধারণ করে ফেলেছে। এই যে রুমাল নিলাম, খেয়াল করেন, আল্লামা শিবলিকে বলেন, জনাব হঠাৎ আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি
আমার বাবার চেহারাটা শুকুরের আকার আকৃতি ধারণ করেছে। হায় আল্লাহ, আমি আর বাপের চেহারাটার দিকে নিজেও তাকাতে পারি না। আমার হাতের মধ্যে একটা রুমাল ছিল, আমার হাতের মধ্যে একটা কাপড় ছিল, আমার ব্যাগে যে কাপড় ছিল সেখান থেকে একটা কাপড় নিয়ে, আমার দিকে লক্ষ্য করেন সবাই, সেখান থেকে একটা কাপড় নিয়ে আমি আমার বাবার চেহারাটা সুন্দর করে ঢেকে দিয়ে দিলাম। কিন্তু এমন একটা বিপদের মধ্যে আমি পড়ে গেলাম, জনাব কাকে জানাবো এই দুর্দশার কথা, দুঃখের কথা। আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, একেবারে পরিবর্তন হয়ে গেছে, বড় লজ্জা লাগে। এমন সময় রাত্রি গভীর হয়ে গেল, এক পর্যায়ে আমি একটু ঘুমের ভান ধরল আমাকে। আমার বাবার এই লাশের অবস্থা, কাকে ডাক দেবো গোসল দেওয়ার জন্য, কাকে ডাক দেবো কাপড় পরানোর জন্য। আমি এই সবাই যদি কাউকে ডাকি রে, আমার বাবার চেহারা দেখলে আমি নিজেও তো লজ্জা পাবো, তারাও লজ্জা পাবে। কাউকে কিছু না বলে আমি পেরেশান আর হয়রান হয়ে আছে। আমার হয়রা আমার দিকে লক্ষ্য করেন, তাই আমি হয়রান আর পেরেশান হয়ে আছি। এই সবাই আমার হাঁটুর দিকে দেখে রেখে তাকবীর লিল্লাহি তাকবীর। আমি আমার মাথা হাঁটুতে লাগাইয়া দিলাম, হাঁটুতে মাথা লাগাইয়া দিয়েছি। কোন দিক দিয়ে আমার চোখের মধ্যে ঘুম চলে এসে গিয়েছে, ঘুমায় গেছি আমি, ঘুমায় গেছি। এই যে লোকগুলা বসে আছে সাদা ধবধবা সুন্দর পাঞ্জাবি পরে, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইকে যুবকটা জবাব দিচ্ছেন, জনাব ঘুমের ঘরে তাকায় দেখি সুন্দর নুরানি চেহারা বিশিষ্ট সুদর্শন একজন মহান ব্যক্তি। আল্লাহু আকবার বলেন না। আমার বাবার লাশের কাছে এসে হাজির হয়ে গেল। এসে করলোটা কি, আমার বাবার চেহারার মধ্যে যে রুমালটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, রুমালটা সরায়া দিয়া সুদর্শন মহান ব্যক্তিটা আমার বাবার চেহারার মধ্যে হাতটা বুলাইয়া দিল। যাহা হাতটা বুলাইল, মনে হয় যেন আমার বাবার চেহারা দিয়া পূর্ণিমার চাঁদের আলো বাইর হইতে আছে। চলে যাচ্ছিল মহান ব্যক্তিটা, চিনি না জানি না বাড়ি কোথায়, কঠিন এই বিপদের সময় আমার হয়রা খেয়াল করার দিকে সেই মহা সুদর্শন মহাপুরুষটা আমার বাবার চেহারাটা মুছে দিয়া চলে যাচ্ছিল। ভাই মনে কিছু নেবেন না, আতকান সোজা করেন। যাহা যাইতেছিল তিনি বলেন, কাবার আঙ্গিনায় গল্প হচ্ছে, কাবার আঙ্গিনায় কথা হচ্ছে। চাইতে যখন ছিল মহান ব্যক্তিটার পাঞ্জাবিটা আমি এভাবে শক্ত করে টেনে ধরলাম, বললাম, জনাব আপনি কোথায় যান, আপনার পরিচয় কি জানি না, আপনি চরম বিপদের সময় আমার কাছে আসলেন, আমার বাবার চেহারাটা আপনি বলায় দিলেন, পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল, আপনার পরিচয় না দিয়ে আপনি যেতে পারবেন না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। আমার হয়রা আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি সেই যুবক বলে, জনাব মহান সুদর্শন মহাপুরুষটা ওই সময় আমাকে জবাব দিল, যুবক রে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আমি কেউ না, আমি হলাম মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, ও অসহায়দের বন্ধু, আমি হলাম বিপদগ্রস্ত ব্যক্তিদের বন্ধু। হে যুবক, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ডাকতে বলে, হুজুর আমার বাবা ইন্তেকাল করলো, আপনি কেমনে জানলেন? আল্লাহু আকবার। এই যে আসল কথা আবার চলে আসছে, আপনি কেমনে জানলেন?
নবীজি বলেন ডাক দিয়া, রে ছেলে, তোমার বাবা প্রতিদিন আমার শানে, আমার উপরে প্রতিদিন 300 বার দরুদ শরীফ পাঠ করত। আজ সারা রাত অতিক্রম হয়ে যাচ্ছে, তোমার বাবার দরুদের হাদিয়া আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। ফেরেশতা হাজির হয় না, আমি দেখে বললাম, রে ফেরেশতা হাজির হও, খবর কি, আমার উম্মতের দরুদ কই? ফেরেশতা এসে বলল, নবীজি আপনার উম্মতের অবস্থা আপনি শোনেন, আপনার শানে প্রতিদিন 300 বার করে দরুদ শরীফ পড়ত। আপনার এই প্রিয় উম্মত ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু নবীজি একটা করুণ অবস্থার অবতারণা হয়েছে। করুণ অবস্থা হলো, যেই মানুষটা প্রতিদিন আপনার শানে 300 বার করে দরুদ শরীফ পাঠ করত, ওই মানুষটার মৃত্যুর পরে ওর চেহারাটা বিকৃত হয়ে গেছে, আর মানুষের চেহারায় নাই। রে যুবক, ছেলে শোন, আমি শুনে, আমি নবী আমার রওজা থেকে আমার প্রিয় উম্মতের খোঁজে আমি বের হয়েছি। আমার প্রিয় উম্মত আমার শানে দরুদ পড়ে, আজ দরুদের হাদিয়া যায় না, তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, আমি নবী সহ্য করতে পারি নাই, যার কারণে আমি এসে তোমার বাবার হাতটা বুলাইয়া দিলাম। ওই সময় ছেলেটা আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জনাব, মনে আছে না নাই কাবা ঘরে তওয়াফ করে, আর ছেলেটা শুধু দরুদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বলো বেটা তারপরে কি? হুজুর শুনেন, এরপরে পরের দিন সকালবেলা যখন সকাল হয়ে গেল, আমি সকালবেলা তাকায়া দেখি হাজার হাজার মানুষ আমার বাবার জানাজায় আসতেছে। আল্লাহু আকবার বলেন, হাজার হাজার মানুষ আমার বাবার জানাজা নামাজ পড়তে আসতে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মাইকিং করি নাই, ফেসবুকেও দেই নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, মাইকিংও করি নাই, ফেসবুকেও জানাই নাই, পত্রিকাতেও দেই নাই, কাউকেও বলি নাই। সকাল সকাল হাজার হাজার মানুষ এসে হাজির হয়ে গেছে। জনাব, মানুষগুলাকে আমি জিজ্ঞাসা করলাম, রে আমার ভাইয়েরা, বাবাজিরা, তোমরা কেমনে আমার বাবার জানাজার খবর পাই? আমি তো তোমাদের কাউকে বলি নাই, তোমাদের কাউকে জানাই নাই। হাজার হাজার মানুষের মধ্যে যাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জবাব দিল। সকাল হতে হতে কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, রে কার জীবনে গুনাহ আছে? যার জীবনে গুনাহ আছে রে, গুনাহগুলাকে যদি তুমি মাফ করাবার চাও, তাহলে বাগদাদের শহরের কোনায় যাও। আল্লাহ পাকের আগে বান্দা লাশ হয়ে আছে, একটু পরে জানাজা হবে, ওর জানাজা নামাজে শরীক হও, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ছেলেটা বলে, আমি এই ঘটনা জানার পরে আমি সব আমলের মধ্যে আল্লাহর নবীর শানে দরুদ শরীফ পড়াটাকে আমি বেছে নিয়েছি। আমি সব গুনাহ আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল দরুদ শরীফকে মনে করেছি। আল্লামা শিবলি রহমাতুল্লাহ কাবার আঙ্গিনায় ছেলেটাকে ডাক দেয়া বলেন, বেটারি, তুমি যে আমল ধরেছ
নবীর শানে দরুদ শরীফ পড়ার যে আমলটা তুমি ধরেছো, আমি তোমাকে বলছি এই আমল তুমি ছেড়ে দিও না, শক্ত করে ধরো। দুনিয়ার কোন বিপদ মুসিবত তোমাকে আটকাতে পারবে না। আল্লাহু আকবার বলে। এবার আসুন আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার প্রিয় মহব্বতের মানুষ যারা আছেন, পর্দার আড়ালে বসে যে সমস্ত মহিলা মা বোনগণ শুনছেন, আজকের এই 1 ঘন্টা কোথা থেকে আপনাদের মাঝে যে দাওয়াতটুকু দিয়ে যাবার চাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ দেখে দেখে বলেন, তোমাদের নবীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়ার মানুষেরা শান্তি যদি পেতে চাও, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করো। শান্তি যদি পেতে চাও, নবীর আদর্শ মোতাবেক বাড়িটা সাজাও। কি বলবো আর, মনে কোনো কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। কাল সকালবেলা বাজাইলে মুখ ফিরাবার ধরেন না। কি বলে, কাল সকালে তুমি বাজার আসিবার পারো কি পারো না? এই যুবকেরা শোন, নবীজি বলেন, শোনো, আমার রঙে তোমার জীবনটা রাঙ্গাও, আমার গুণে তোমার জীবনটাকে গুণান্বিত করো, আমার রঙে জীবনটাকে সাজাও। তা না করিয়া আমরা নবীর রঙে জীবন না সাজায়া দুনিয়ার আউসালি বাউসালি নায়ক নায়িকা খেলোয়াড়ের আদর্শ নিয়ে আমরা শরীরটা সাজাই। যুবকরা জোরে বলে না, ঠিক কিনা? কিরে কন্যাখানে তুই কার জার্সি লাগাইছিস? তুই কার জার্সি লাগাইলি রে? এই যারা গায়ে জার্সি লাগাইছে লাগায় আসছে, আর যারা লাগায় আসে নাই, কেউ লাগায় মেসির জার্সি, কেউ লাগায় রোনালদোর জার্সি। যারা 24 ঘন্টা মদের বোতল নিয়ে পড়ে থাকে, ঠিক না? যারা এই ছেলেরা, যুবকেরা রাসূলের রঙে জীবনটা সাজারে, আমি আমার শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 2-4টা কথা বলে যাই। সেটি হচ্ছে, কার রঙে সাজাও? এই মোবাইলটার মাধ্যমে গত কয়েকদিন আগে পত্রিকাটা পড়ে আমি যেটা দেখতে পেলাম, তোমাদের একটা পছন্দের খেলোয়াড় আছে, ওর নাম জানি হলো রোনালদো। 4টা বাচ্চার বাপ হয়েছে, আজও পর্যন্ত বিয়া করে নাই। 4 বাচ্চার বাপ হবার পরে বিয়া করতে আছে, এর মানে যারা করে সন্তানের বাবা হইল, তাদেরকে তোমরা আদর্শ মেনে চলো, তাদের স্টাইলে চুল কাটো, তাদের জার্সি লাগাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শোনো, আল মারু মা মান আহাব্বা, মনে রেখো, যার সাথে তুমি মহব্বত রাখবে কিয়ামতে তার সাথেই দাঁড়াবে। আমরা মহব্বত রাখি আল্লাহর প্রতি, আমরা মহব্বত রাখি নবীর প্রতি, আমরা মহব্বত রাখি উলামায়ে কেরামের প্রতি, আমরা মহব্বত রাখি কোরআনের প্রতি। জোরে বলো ঠিক কিনা? ঠিক কিনা? আসুন, রাসূলের রঙে আমাদের জীবনটা রঙিন করতে হবে, সাজাতে হবে। রাজি আছেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।